রাম রানস ভেরি ফাস্ট, রাম খুব দ্রুত দৌড়ায়। ঠিক আছে, তাহলে এখানে ভেরিটা হয়ে গেল। Hi friends, welcome back to my channel MS English Learning. Hope you are all fit and fine. So friends, today we are going to learn adverb. Today we will learn classification of adverb. So friends, hope you are all eager to learn. Before starting, those of you who haven't subscribed my channel yet must be subscribed, and definitely you will get the new video fast on your mobile. And thanks a lot those who have already subscribed. If you like my video, then definitely like, comment and share. Then let's get started. সো ফ্রেন্ডস, আজকে আমরা অ্যাডভার্বের ক্লাসিফিকেশন শিখবো। তাহলে চলো দেখে নিই। সো ফ্রেন্ডস, আজকে আমরা অ্যাডভার্ব সম্বন্ধে জানবো। অ্যাডভার্বের ক্লাসিফিকেশনটা কি আছে। এর আগের ভিডিওতে আমরা অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে, কাকে কাকে করতে পারে না, সেটা আমরা শিখেছিলাম। আজকে শিখবো অ্যাডভার্বকে কয় ভাগে ভাগ করা হয়। দেখো, অ্যাডভার্বের ক্লাসিফিকেশন বলতে গেলে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকে, কোনো বইয়ে সঠিকভাবে দেওয়া থাকে না, এক এক বই এক এক রকম থাকে। তো আমরা আজকে এই বিভিন্ন ভাগের মধ্যে থেকে আমরা অ্যাডভার্বকে তিনটি ভাগে ভাগ করেছি। ঠিক আছে, অ্যাডভার্ব হলো সিম্পল, সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, আর একটা হচ্ছে রিলেটিভ। মেইনলি তিন ভাগে ভাগ করা হয়। সিম্পল অ্যাডভার্বকে আবার 10টি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, এই যে 10টি ভাগ আমি এখানে লিখে রেখেছি। দেখো, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাফার্মেশন এন্ড নেগেশন, ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, সেন্টেন্স অ্যাডভার্ব এবং ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ব। এই যে 10টি ভাগ আমরা লিখে রেখেছি। আমরা একটা একটা করে সেন্টেন্স দিয়ে প্রত্যেকটা ভাগকে দেখব। তার আগে আমরা একটু অ্যাডভার্ব সম্বন্ধে জেনে নিই। দেখো, অ্যাডভার্ব হলো সেই ওয়ার্ড যে ওয়ার্ড দিয়ে নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া সমস্ত পার্ট অফ স্পিচকে, এমনকি সেন্টেন্সকে পর্যন্ত মডিফাই করা যায়, তাকে বলা হয় অ্যাডভার্ব। যে ওয়ার্ড নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া সমস্ত পার্ট অফ স্পিচ এবং সেন্টেন্সকে মডিফাই করতে পারে, তাকে বলা হয় অ্যাডভার্ব। শুধুমাত্র নাউন এবং প্রোনাউন, তাছাড়া ইন্টারজেকশন, এই তিনটে পার্ট অফ স্পিচকে মডিফাই করতে পারে না। নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর অ্যাডভার্ব বাদবাকি সবাইকে মডিফাই করে। তাহলে প্রথমে আমরা এই যে 10টি ভাগ এর এক্সাম্পল এবং সেন্টেন্স এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই, এবং ইন্টারোগেটিভ এবং রিলেটিভ যে ক্লাসিফিকেশনটা আছে এটা আমরা পরের ভিডিওতে শিখবো। আজকে শুধুমাত্র সিম্পল অ্যাডভার্বটাই দেখব। প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার হলো ওয়েল, honestly, slowly, fast, etc. দেখো, ওয়েল, অনেস্টলি, স্লোলি, ফাস্ট, etc. এগুলো হলো অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো, হাউ দিয়ে কোশ্চেন করে যে অ্যান্সার পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। এখানে যেমন দেখো, ঋতু সিংস ওয়েল, ঋতু সিংস ওয়েল, ঋতু ভালো গান গায়। তাহলে কেমন গান গায়? ভালো। হাউ সি সিং ওয়েল, তাহলে এই ওয়েল হলো অ্যাডভার্ব অফ ম্যানার। এবার দেখো, রাম রানস ফাস্ট, রাম রানস ফাস্ট, রাম দৌড়ায়। কেমন দৌড়ায়? দ্রুত। ঠিক আছে, ফাস্ট, তাহলে এখানে কেমন? দ্রুত। তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে আশা করছি অ্যাডভার্ব অফ ম্যানার তোমরা বুঝে গেলে। এবারে আমরা অ্যাডভার্ব অফ টাইমটা দেখবো। দেখো, অ্যাডভার্ব অফ টাইম হলো যে অ্যাডভার্ব দ্বারা টাইম বোঝায় বা সময় বোঝায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। যেমন নাও, সুন, নাও, সুন, টুমরো, টুডে, yesterday, etc. Now, soon, tomorrow, today, yesterday, etc. এগুলো হলো অ্যাডভার্ব অফ টাইম। যেমন I will go to
কলকাতা টুমরো, আই উইল গো টু কলকাতা টুমরো। তাহলে আমি কবে যাব? কালকে। তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, ইউ কাম টু মি নাও, তুমি এখন আমার কাছে এসো। ইউ কাম টু মি নাও, তাহলে এই যে নাও এটা হয়ে গেল অ্যাডভার্ব অফ টাইম। তাহলে বোঝা গেল অ্যাডভার্ব অফ টাইম এগুলো। এবারে আমরা দেখবো অ্যাডভার্ব অফ প্লেস। সো ফ্রেন্ডস, অ্যাডভার্ব অফ প্লেস হলো হোয়ার দিয়ে কোশ্চেন করে যে অ্যান্সার পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। মানে হোয়ার, কোথায় দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যাবে সেটাই হবে অ্যাডভার্ব অফ প্লেস। যেমন দেয়ার, হিয়ার, আপ, ডাউন, আপস্টেয়ার, ডাউনস্টেয়ার, এটসেট্রা। এগুলো হলো অ্যাডভার্ব অফ প্লেস। হিয়ার, দেয়ার, আপ, ডাউন, আপস্টেয়ার, ডাউনস্টেয়ার এগুলো অ্যাডভার্ব অফ প্লেস। যেমন he is going there, he is going there, সে সেখানে যাচ্ছে। রাম is coming here, রাম এখানে আসছে। ঠিক আছে, don't go up upstairs, don't go upstairs, উপরে যেও না। ঠিক আছে, তাহলে এগুলো হলো অ্যাডভার্ব অফ প্লেস। বোঝা গেল? তাহলে এবার আমরা দেখব অ্যাডভার্ব অফ ডিগ্রি। ফ্রেন্ডস, অ্যাডভার্ব অফ ডিগ্রি হলো কি পরিমাণে, কত পরিমাণে বোঝাতে যে অ্যাডভার্ব ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি। যেমন ভেরি, টু, extremely, enough, etc. very, to, extremely, enough এগুলো হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো রাম runs fast, রাম দ্রুত দৌড়ায়। এখানে আমি লিখে দিলাম ভেরি, তাহলে রাম রানস ভেরি ফাস্ট, রাম খুব দ্রুত দৌড়ায়। ঠিক আছে, তাহলে এখানে ভেরিটা হয়ে গেল অ্যাডভার্ব অফ ডিগ্রি। কেমন জোরে দৌড়ায়? খুব জোরে দৌড়ায়। ঠিক আছে, রাহুল ইজ টু পোর, রাহুল ইজ টু পোর, রাহুল খুব দরিদ্র, খুব গরিব। তাহলে রাহুল তো পোর মানে গরিব, কিন্তু কেমন গরিব? খুব গরিব, টু পোর। ঠিক আছে, তাহলে এগুলো হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। তাহলে এগুলো তোমরা প্র্যাকটিস করবে। দেখো অ্যাডভার্ব গুলো সেন্টেন্সে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পাই। অ্যাডভার্ব দিয়ে কিন্তু সেন্টেন্স খুব সুন্দর করে গঠন করা যায়। ঠিক আছে, অ্যাডভার্ব সেন্টেন্সকে তার মধুরতা এনে দেয়, মাধুর্য এনে দেয়। ঠিক আছে, এবারে আমরা দেখবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি পরিমাণে, কত পরিমাণে। ঠিক আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হলো অলওয়েজ, sometime, sometimes, often, নেভার, এটসেট্রা এগুলো হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। দেখো অলওয়েজ, সামটাইমস, অফেন, নেভার। ঠিক আছে, অলওয়েজ দেখো আই অলওয়েজ রিমেম্বার ইউ, আই অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমাকে সবসময় মনে করি। আই অলওয়েজ তাহলে কি, কেমন, সব সময় মনে করি। ঠিক আছে, হি
comes to my house sometime. He comes to my house sometimes. সে কখনো কখনো আমাদের বাড়িতে আসে। ঠিক আছে, তাহলে অলওয়েজ, সামটাইমস এগুলো হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এবারে আমরা দেখব অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজনটা দেখবো। দেখো অ্যাডভার্ব অফ রিজন, রিজন মানে কারণ, যে অ্যাডভার্ব দ্বারা কারণ বোঝায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। যেমন hence, so that, therefore, that is, why, etc. এগুলো হলো অ্যাডভার্ব অফ রিজন। যেমন সেন্টেন্স এক্সাম্পল দেখো, hence he is unable to play. Hence he is unable to play. এই কারণের জন্য সে খেলতে পারে না। Hence he is unable to play. আবার দেখো, so I left the place. So I left the place. যে কারণে আমি জায়গাটি ত্যাগ করলাম। ঠিক আছে, তাহলে এই হলো অ্যাডভার্ব অফ রিজন। so that, therefore, hence এগুলো। এবার আমরা দেখবো অ্যাফার্মেশন এন্ড নেগেশন। অ্যাফার্মেশন এন্ড নেগেশন দেখবো। অ্যাফার্মেশন মানে হলো হ্যাঁবাচক এবং নেগেশন মানে নাবাচক। তাহলে যে অ্যাডভার্ব দ্বারা হ্যাঁবাচক এবং নাবাচক বোঝায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন। তাহলে দেখো, surely, certainly, yes, not, never, etc. এগুলো হলো অ্যাফার্মেশন এন্ড নেগেশন। ঠিক আছে, তাহলে দেখো সেন্টেন্স এক্সাম্পল হলো, surely India will win the match. Surely India will win the match. তাহলে নিশ্চিতভাবে ইন্ডিয়া ম্যাচটি জিতে যাবে। Yes, I take tea. হ্যাঁ, আমি চা নিয়েছি। Yes, I take tea. I never gone there. I never gone there. আমি সেখানে কখনো যাইনি। I never gone there. ঠিক আছে, তাহলে নেভার, ইয়েস, শিওরলি এগুলো সবই হলো অ্যাফার্মেশন এন্ড নেগেশন। তাহলে এরপরে আমরা দেখব, সো फ्रेंड्स এবারে আমরা ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব দেখব। যে অ্যাডভার্ব ইন্ট্রোডিউস করায় সেন্টেন্সে তাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। যেমন দেয়ার, হেয়ার। দেখো দেয়ার এবং হেয়ার যখন সেন্টেন্সের প্রথমে বসে তখন এরা ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব হিসেবে কাজ করে। যেমন there is a school in the village. There is a school in the village. এখানে একটি গ্রামের মধ্যে বিদ্যালয় আছে। ঠিক আছে, আবার হেয়ার দেখো, হেয়ার a man is waiting for you. এখানে একজন মানুষ তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে হেয়ার আর দেয়ার এরা হলো সেন্টেন্সের প্রথমে বসছে এবং সেন্টেন্সটা ইন্ট্রোডিউস করছে, তাই এরা হয়ে গেল ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। সো फ्रेंड्स এবারে আমরা সেন্টেন্স অ্যাডভার্ব দেখব। দেখো যে অ্যাডভার্ব সেন্টেন্সকে মডিফাই করে তাকে বলা হয় সেন্টেন্স অ্যাডভার্ব। দেখো একটি অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। যেমন
আনফরচুনেটলি, fortunately, probably, luckily, apparently, এটসেট্রা। এগুলো হলো সেন্টেন্স অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব গুলো দিয়ে পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। ঠিক আছে, দেখো ফরচুনেটলি there were no rain that day. Fortunately there were no rain that day. ভাগ্যবশত সেখানে কোনো বৃষ্টি ছিল না সেদিন। ঠিক আছে, আবার দেখো probably he will reach here late. Probably he will reach here late. তাহলে probably মানে সম্ভবত সে এখানে দেরিতে আসবে। তাহলে বোঝা গেল, তাহলে ফরচুনেটলি, লেট, ফরচুনেটলি, প্রবাবলি, লাকিলি এগুলো সবই হলো সেন্টেন্স অ্যাডভার্ব। ভার্বকে জোর দেয় তাকে বলা হয় ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ব। মানে যে অ্যাডভার্ব দিয়ে ভার্বের উপর জোর দেওয়া হয় তাকে বলা হয় ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ব। যেমন indeed, actually, really, definitely, absolutely, etc. Indeed, actually, really, definitely, absolutely এগুলো সব হলো অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার। ঠিক আছে, তাহলে এগুলো দিয়ে সেন্টেন্স কিভাবে তৈরি হয় দেখো। I really don't know the matter. আমি সত্যি জানি না বিষয়টা। I really don't know the matter. আমি সত্যি বিষয়টা জানি না। রিয়েলি মানে সত্যি। ঠিক আছে, তাহলে আরেকটা উদাহরণ দেখো। He definitely will go to কলকাতা। He definitely will go to কলকাতা। সে অবশ্যই কলকাতা যাবে। ডেফিনেটলি মানে একদম নিশ্চিত ভাবে সে যাবেই। ঠিক আছে, তাহলে এখানে দেখো ভার্বের উপরে জোর দিচ্ছে। রিয়েলি মানে I really don't know the matter। তাহলে don't know আমি জানি না, আমি প্রকৃতই জানি না। আর ডেফিনেটলি মানে অবশ্যই যাব কি কলকাতায়। ঠিক আছে, তাহলে এই যে ডেফিনেটলি, রিয়েলি, অ্যাবসলিউটলি এগুলো সবই হলো ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ব। সো ফ্রেন্ডস, আজকে আমরা অ্যাডভার্বের ক্লাসিফিকেশন শিখলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।